দিদি, ইনসাফ বাংলা থেকে আকরামুল বলছি। টিনা সাহা বলছেন? বলছি, বলুন। দিদি, শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে মন্তব্য করলেন যে জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে তিনি ছুঁড়ে ফেলে দেবেন। হুম। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, পাগলের প্রলাপ পাগল বকে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ পরীক্ষায় রেজাল্ট হাতে ধরিয়ে দিয়েছে। আপনারা জানেন যে জনপ্রতিনিধিদের উনি ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে, মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সংখ্যাটা আস্তে আস্তে কমের দিকে চলছে। একটা সময় সিপিএম এর মতো এরাও শূন্য হয়ে দাঁড়িয়ে যাবে। যারা বিভেদের রাজনীতি করে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা মানুষের মধ্যে বীজ বপন করে ধর্ম বিরোধিতার, তাদেরকে বাংলার মানুষ অন্তত পক্ষে মেনে নেবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, উনি ভুলে গেছে এই মাটি রবীন্দ্রনাথের মাটি, এই মাটি নজরুলের মাটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে সংবিধান, আমাদের যে গণতন্ত্রের অধিকার, সেই অধিকার উনি খণ্ডন করতে চাইছেন, এর জবাব যোগ্য মানুষ দেবে। দিদি, যেহেতু উনি একেবারে ডাইরেক্ট বললেন যে মুসলিম এমএলএদেরকে ছুঁড়ে ফেলবো, সেখানে মুসলিম সমাজ বা সংখ্যালঘু সমাজের মানুষরা যথেষ্ট আতঙ্কিত যে শুভেন্দু অধিকারী এই দাঁত নখ বের করে কখন কিভাবে মানে আক্রমণ করবেন, কিভাবে দাঙ্গা বাঁধিয়ে দেবেন, কিভাবে চক্রান্ত করে একটা পরিকল্পনা করবেন, এই বিষয়টা নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে। আপনি কি বলবেন বিষয়টা নিয়ে? আমি একটাই কথা বলবো, ভয় পাওয়ার কিছু নেই। বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বধর্ম সমন্বয়ে বাংলাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে, একসাথে ধর্মনিরপেক্ষভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আজকের বাংলায় একটাই কথা, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে, প্রত্যেকটা মানুষের মনে ভালোবাসা এবং সম্প্রীতির বাতাবরণে এগিয়ে চলুক বাংলা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই সুন্দর বাংলাকেই চাই এবং বাংলা এগিয়ে যেতে দেখতে চাই। কে কি বললো সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো বিষয়বস্তু নেই। কিছুদিন আগে দেখা গেল যে বিজেপির একজন বিধায়িকা তাপসী মণ্ডল, সম্ভবত হলদিয়ার বিধায়িকা, তিনি দল ছেড়ে একেবারে তিনি বললেন যে শুভেন্দু অধিকারীর বিভেদের রাজনীতি আর মেনে নিতে পারছি না বলে দল ছাড়লেন। এবং এখন যতদূর জানা যাচ্ছে যে বিজেপি ৭৭ জন এমএলএ থেকে প্রায় ৬৫-তে এসে ঠেকেছে। কি বলবেন, এই সংখ্যা কি আরো বাড়বে? হ্যাঁ, একটা কথা না হেসে বলতে পারছি না। যারা বাংলায় এসে দিল্লির দিল্লির বিভাজনের রাজনীতি নিয়ে যারা বাংলায় এসে আওয়াজ তুলেছিল আফকে বার ২০০ পার, তাদের গাড়ি ৭৭-ই পগার পার হয়ে গেছিল। শুধুমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানলা খুলেছে, তাতেই ৬৫-তে নেমে চলে এসেছে। যদি দরজা খুলে দেয়, এদের অবস্থা কি হবে আপনারা নিজেই বুঝতে পারছেন। আরএসএস এর হাফ প্যান্ট মানে আর কোমরে থাকবে না, এটুকু বলে দিতে পারি। থ্যাংক ইউ দিদি।